এক ব্যক্তি পুরো 1 মাস ধরে সমুদ্রে ভেসে বেড়াচ্ছিল। সে কেবল কাঁচা মাছ খেয়ে কোনো মতে বেঁচেছিল, কিন্তু সেদিন তার সহ্য শক্তি শেষ হয়ে গিয়েছিল। হঠাৎ তার চোখ নিজের ছেলের দিকে পড়তেই তার মাথায় ভয়ঙ্কর চিন্তা আসতে শুরু করলো। সে ছেলেকে তুলে নিতেই তার স্ত্রী সঙ্গে সঙ্গে বুইঠা দিয়ে তার মাথায় জোরে আঘাত করলো এবং তাকে সমুদ্রে ঠেলে ফেলে দিল। মুহূর্তের মধ্যেই লোকটি হাঙর আর মাছের শিকার হয়ে গেল। এরপর মা ও তার 2 সন্তান সমুদ্রে ভাসতে ভাসতে এক অজানা দ্বীপে পৌঁছে গেল। প্রথমে তারা ভাবলো এটা হয়তো মরীচিকা, কিন্তু ভালো করে তাকাতেই বুঝতে পারলো এটা সত্যিই একটা দ্বীপ। এটা দেখে মা খুব খুশি হলো। তারা নৌকাটি নিরাপদে তীরে বেঁধে বাচ্চাদের নিয়ে দ্বীপে উঠল। মায়ের প্রথম চিন্তা ছিল সন্তানদের খাবার জোগাড় করা। সে নারিকেল ভেঙে তার পানি খেলো যাতে কিছুটা শক্তি ফিরে আসে। তারপর ক্যানভাস দিয়ে ছোট্ট একটা তাঁবু বানিয়ে সব জিনিসপত্র তীরে টেনে আনলো। অল্প সময়ের মধ্যেই তারা একটা ছোট কিন্তু নিরাপদ আশ্রয় তৈরি করে ফেলল। এরপর মা সন্তানদের নিয়ে মিছা পানির খোঁজে বের হলো। কিছুক্ষণ পর তারা একটি স্বচ্ছ পানির ঝর্ণা খুঁজে পেল। মা দ্রুত বোতলে পানি ভরে নিল। পাশেই তারা কলা, পেঁপে আর বিভিন্ন কন্দমূল দেখতে পেল। এখন অন্তত খাবারের চিন্তা কিছুটা কমে গেল। কিন্তু এই দ্বীপের আবহাওয়া ছিল খুবই অস্থির। হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। মা সন্তানদের নিয়ে দৌড়ে আশ্রয় ফিরে এলো, কিন্তু তাদের ছোট্ট তাঁবুটি বৃষ্টির সামনে টিকতে পারল না। বাধ্য হয়ে মা সন্তানদের কম্বলে জড়িয়ে রাখলো আর নিজে সারা রাত ভিজতে থাকলো। বৃষ্টি থামার পর তারা দেখলো তাঁবুটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। মা বুঝতে পারল এবার তাদের আরো মজবুত আশ্রয় দরকার। ঠিক তখনই ছেলে চিৎকার করে ডাক দিল। মা ঘুরে দেখলো কাছেই একটি পুরনো কাঠের কেবিন রয়েছে। দৌড়ে সেখানে গিয়ে দেখলো ঘরটি ভাঙা হলেও ভেতরে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অনেক কিছুই আছে। হয়তো বহু বছর আগে কোনো জাহাজ ডুবির যাত্রী এটি বানিয়েছিল। সামান্য পরিষ্কার আর মেরামত করলেই সেটি নিরাপদ বাড়ি হয়ে উঠতে পারে। ধীরে ধীরে মা মাছ ধরার বর্ষা বানানো শিখে গেল এবং সন্তানদের জন্য আগুনে পুড়িয়ে মাছ রান্না করতে লাগলো। 2 সন্তানও দ্বীপে কিছু নতুন বন্ধু খুঁজে পেল। এভাবেই ছোট্ট পরিবারটি শান্তিপূর্ণ জীবন কাটাতে শুরু করলো। সময় যেতে লাগলো আর বাচ্চারাও বড় হতে লাগলো। তারা এখন পুরোপুরি দ্বীপের জীবনের সাথে মানিয়ে নিয়েছে। একদিন তারা নৌকাটি প্রবাল পাথরের সাথে বেঁধে মাছ ধরতে গেল, কিন্তু তারা বুঝতে পারেনি যে দড়ি আলগা হয়ে গেছে। নৌকাটি ধীরে ধীরে ঢেউয়ের সাথে ভেসে যেতে লাগলো। ঠিক তখনই পানির মধ্যে একটি বিশাল হাঙর দেখা দিল। ভয়ে 2 ভাই দ্রুত উঁচু পাথরের উপর উঠে গেল। সন্ধ্যের দিকে ছোট ভাই একটি বড় মাছ ধরে দূরে ছুঁড়ে মারল। রক্তের গন্ধ পেয়ে হাঙর সেদিকে চলে গেল এবং তারা নিরাপদে তীরে ফিরে আসতে পারল। মা এই ঘটনা শুনে খুব রেগে গেল। সে সন্তানদের সতর্ক করে দিল সূর্য ডোবার আগেই যেন বাড়ি ফিরে আসে, কারণ রাতের সমুদ্র খুবই ভয়ঙ্কর। কিন্তু কিছুদিন পর এক ভয়াবহ ঝড় এলো। ঝড়ে তাদের কাঠের বাড়িটিও ভেঙে পড়তে শুরু করলো। সন্তানদের বাঁচানোর জন্য মা একাই ছাদ ঠিক করতে লাগলো, কিন্তু এতে তার প্রচণ্ড ঠান্ডা লেগে গেল, যা ধীরে ধীরে গুরুতর অসুখে পরিণত হলো। এক সময় সে আর বিছানা থেকে উঠতেই পারল না। মৃত্যুর আগে মা সন্তানদের বলল তারা যেন সব সময় একে অপরকে ভালোবাসে, একসাথে থাকে আর সাহস নিয়ে জীবন কাটায়। এরপর সে জানালো জন যদিও দত্তক নেওয়া সন্তান ছিল, তবুও সে তাকে নিজের ছেলের মতোই ভালোবেসেছে। শেষবারের মতো মা নিজের সন্তানদের জড়িয়ে ধরল আর চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেল। পার্ট 2 এর জন্য সাবস্ক্রাইব করুন।